হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের পর্ষদ টেস্ট পেপারে 389 পেজের অঙ্কগুলো নিয়ে। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক একই সুদের হারে কোন আসরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হয়। এটার অ্যান্সার হবে অপশন এ। এক বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হয়, আর বাকি সমস্ত ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হবে সরল সুদের থেকে। পরের কোশ্চেনে বলেছে a প্লাস বি ইজ ইকুয়াল টু √5 আর a মাইনাস বি ইজ ইকুয়াল টু √3 হয়, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান। আমরা জানি যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হয় a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার সমান a প্লাস b এর মান আমরা পেয়েছি। a প্লাস b সমান দেয়া আছে √5, তাহলে √5 এর স্কয়ার প্লাস a মাইনাস b সমান হচ্ছে √3 এর স্কয়ার সমান 5 প্লাস 3 সমান হচ্ছে 8। আমরা পেলাম তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 8। আমাদের প্রয়োজন a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে 8/2 সমান হচ্ছে 4। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 4, অপশন বি হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন, ও কেন্দ্রবৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে। বাইরের বহিস্থ বিন্দু এ স্পর্শক বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা বি। দেয়া আছে ওবি সমান 5, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ওবি সমান হচ্ছে 5। এও সমান 13, লিখে দে একটু। ওবি সমান 5 আর ও এ সমান হচ্ছে 13। বের করতে হবে এবির মান। তোমরা জানো এই কোণের মান হয় 90 ডিগ্রি। স্পর্শবিন্দুগামী সরলরেখা সব সময় হয় 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে স্পর্শের সঙ্গে, এটা তোমাদের উপপাদ্য রয়েছে। এখন ও বি এ একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, অতএব ও এ অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে ওবি স্কয়ার প্লাস বিএ বা এবি স্কয়ার সমান হচ্ছে ও স্কয়ার। যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো এখন আমরা বসাবো। আর বের করতে বলেছে এখানে এবি বা বিএ। ওবি সমান 5, তাহলে 5 এর স্কয়ার, ওবি কে এবি লিখছি, এবি স্কয়ার সমান হচ্ছে ওএ, ওএ সমান হচ্ছে 13, তাহলে 13 স্কয়ার। একবারে করে দিই, তাহলে এবি স্কয়ার সমান হচ্ছে 13 13 হচ্ছে 169, আর 5 5 25, বিয়োগ করলে আমরা পাবো 144, বা এবি সমান 12। অপশন দেখে নাও, অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে এবিসি একটি ত্রিভুজ, চারেরটা এবিসি একটি ত্রিভুজ, বের করতে বলেছে sin b প্লাস c/2। ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। আমাদের দরকার b প্লাস c/2। প্রথমে আমরা তাহলে বের করে নিই b প্লাস c, তাহলে b প্লাস c সমান হচ্ছে
180 মাইনাস a বা b প্লাস c বাই 2 সমান হচ্ছে 180 মাইনাস a বাই 2 সমান 90 ডিগ্রি মাইনাস a বাই 2 2 দিয়ে ভাগ করা হয়েছে। অতএব যেটি বের করতে বলেছে সেটি হচ্ছে sin b প্লাস c বাই 2। এখন b প্লাস c বাই 2 এর জায়গায় আমরা মান বসাচ্ছি সমান sin 90 ডিগ্রি মাইনাস a বাই 2। sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cos থিটা। থিটা এখানে হচ্ছে a বাই 2 সমান হচ্ছে cos a বাই 2 হচ্ছে आंसर। অপশন দেখে নাও cos a বাই 2 অপশন বি। এরপর 5 এর দাগ 6 7 x 8 y আর 14 সংখ্যাগুলির গড় দেওয়া আছে 9। সংখ্যাগুলির গড়, তাহলে গড় বের করি। গড় হচ্ছে কি সবগুলো সমষ্টি বাই মোট যে পরিমাণ সংখ্যা রয়েছে বলতে যতগুলো সংখ্যা রয়েছে। এখানে দেখো সংখ্যা 1 2 3 4 5 6 তাহলে বাই 6 এটা গড়। গড়ের মান দিয়েছে 9 তাহলে ইজ ইকুয়াল টু 9 বা সবগুলো যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি দেখো এটা আর এটা যোগ করলে পাচ্ছি 20 আর এই দুটো যোগ করলে হচ্ছে 15 তাহলে 35 প্লাস x প্লাস y 6 দিয়ে গুণ করে দিই 54 বা x প্লাস y ইজ ইকুয়াল টু 54 মাইনাস 35 54 মাইনাস 35 বিয়োগ করলে পাচ্ছি 9 এটা হচ্ছে 1 x প্লাস y সমান পাচ্ছি 19। বের করতে বলেছে x প্লাস y এর মান, তাহলে এটার অ্যানসার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেখো বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পায়। দেখো তাহলে ব্যাসার্ধ একই রেখেছি, তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ব্যাসার্ধ সমান r আর উচ্চতা সমান h। অতএব আয়তন শঙ্কুর আয়তন সমান হয় 1/3 পাই r স্কয়ার h এটা। এরপর বলেছে ব্যাসার্ধ একই, তাহলে ব্যাসার্ধ থাকছে একই, উচ্চতা দ্বিগুণ বলতে 2h। এখন আয়তন v1 সমান তাহলে হচ্ছে 1/3 পাই ব্যাসার্ধের স্কয়ার তাহলে r স্কয়ার ইনটু উচ্চতা হচ্ছে 2h হয়েছে সমান 1/3 পাই r স্কয়ার h ইনটু 2। এটা হচ্ছে আগের আয়তন সমান আমরা পাচ্ছি 2 ফি। তাহলে এখনের আয়তন হচ্ছে আগের আয়তনের দ্বিগুণ, তাহলে আয়তন বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি সমান হচ্ছে 2v মাইনাস v সমান হচ্ছে v। শতকরা বৃদ্ধি, এখানে শতকরা বৃদ্ধি সমান v বাই এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে আগে ছিল v ইনটু হচ্ছে 100 কেটে যাচ্ছে সমান 100% হচ্ছে आंसर। অপশন এ উত্তর। এরপর হচ্ছে দুই দাগের কোশ্চেন শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা কত? পরস্পরকে বলেছে বহিঃস্পর্শ করেছে, এটা একটু ভালো করে দেখো। বলেছে পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, বাইরে স্পর্শ করেছে, তাহলে প্রথমে দেখবে যে মোট কতগুলি স্পর্শক থাকবে।
বহিঃস্পর্শ করলে সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 3টি। সাধারণ স্পর্শক তাহলে পেলাম আমরা 3টি। তির্যক সাধারণ স্পর্শক হচ্ছে 1টি, এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। আর সরল সাধারণ স্পর্শক হচ্ছে 2টি। তাহলে লিখি সরল, সরল হচ্ছে 2টি। সরল সাধারণ স্পর্শক কি? স্পর্শকের একই দিকে যদি বৃত্তগুলি অবস্থিত হয় তখন সেই স্পর্শককে বলা হয় সরল সাধারণ স্পর্শক। দেখো এই স্পর্শকের একই দিকে বৃত্তগুলি অবস্থিত, আবার এই স্পর্শকের একই দিকে বৃত্তগুলি অবস্থিত, তাহলে সরল স্পর্শকের সংখ্যা হচ্ছে 2টি। আর তির্যক স্পর্শকের সংখ্যা হচ্ছে 1টি। তির্যক সরল সাধারণ স্পর্শক হচ্ছে কি? স্পর্শকের বিপরীত দিকে যদি বৃত্তগুলি অবস্থিত হয় তখন সেই স্পর্শককে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। এই স্পর্শকে দেখো এই পাশে একটি বৃত্ত রয়েছে আর অন্য পাশে আরেকটি বৃত্ত রয়েছে, তাহলে যে কোনো দুটি বৃত্ত যখন পরস্পরকে বহিঃস্পর্শ করবে তখন তার সরল তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা হচ্ছে 1টি। বাকিগুলো বলে দিই। যদি ছেদ না করে তখন মোট আমরা স্পর্শকের সংখ্যা পাই 4টি। 2টি হচ্ছে সরল আর 2টি হচ্ছে তির্যক, এইভাবে বুঝা গেছে। আর যখন ভেতরে ছেদ করে তখন আমরা একটি মাত্র স্পর্শক পাই, সেটি হবে সরল স্পর্শক, সরল সাধারণ স্পর্শক। দেখো স্পর্শকের একই দিকে বৃত্তগুলি অবস্থিত হয়েছে, তাহলে তোমাদের 3টি ক্ষেত্রে আমি বলে দিলাম, আরেকবার বলে দিচ্ছি। যদি বহিঃস্পর্শ করে তাহলে আমরা মোট 3টি স্পর্শক পাই। 3টি স্পর্শকের মধ্যে 2টি হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর একটি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। যদি ছেদ না করে দুটি বৃত্ত তাহলে মোট আমরা 4টি স্পর্শক পাই। 2টি হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর 2টি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। আর যদি ভেতরে ছেদ করে তাহলে আমরা পাবো একটি স্পর্শক, সেটি হবে সরল সাধারণ স্পর্শক। পরের কোশ্চেনে বলেছে সমকোণী চৌফলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম ড্যাশ। এটা হবে ঘনক। ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান হয়। পরের কোশ্চেন A:2 সমান B:5 সমান C:8 হলে A এর 50% সমান B এর 20% সমান C এর 10%। দেখো বিটা আমরা নিচ্ছি না, এখান থেকে পাচ্ছি কি দেখো A/2 বাই আকারে লিখছি, B/5 সমান হচ্ছে C/8। তোমরা যে কোনো দুটি নিবে, C এর সঙ্গে B নিতে পারো বা A নিতে পারো। সমান ধরলাম K, A সমান তাহলে পাচ্ছি 2K, B সমান 5K লিখছি না, আর C সমান হচ্ছে 8K। এখানে যে শর্তটি দেওয়া আছে সেটা তোমরা একটু দেখো। যে বলেছে A এর 50%, তাহলে A এর 50% একবার লিখলাম, তোমরা B থেকেও করতে পারো, কোনো সমস্যা নাই। সমান C এর বলেছে কত পার্সেন্ট জানি না, সেটা C এর X% ধরে নিলাম, তাহলে X%, তাহলে X/, হয়েছে। এবার A সমান আর C সমান যে মানগুলো পেয়েছি সেই মানগুলো আমরা এখন বসাবো। এটা তোমরা এর পরিবর্তে B করলে, B ইনটু B এর কত পার্সেন্ট বলেছে 20%, তাহলে 20/100 করতে। A সমান হচ্ছে 2K। দেখো এখানে 100 কেটে যাচ্ছে, পড়ে থাকছে তাহলে 50, আর C সমান পেয়েছি 8K ইনটু X। কে কাটছে 4, 25।
এপাশে তাহলে থাকছে 2x, তাহলে বা 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 25, বা x সমান হচ্ছে 25/2 সমান হচ্ছে 12.12%। এস বলছে কত পার্সেন্ট, তাহলে অ্যান্সার হচ্ছে 12.12%। পরের কোশ্চেন, 1 টাকার 1% হারে 1 মাসের সুদ দেয়া আছে p = 1 আর 1% সময় t 1 মাস, মাসকে বছরে করতে হবে, তাহলে 1/12 বছর। সরল সুদের ক্ষেত্রে তোমরা সবাই জানো সুদ সমান হয় p t আর বাই হচ্ছে 100। মানগুলো বসাচ্ছি, p = 1, t = 1 আর r = r/r হচ্ছে আবার 1/12, নিচে হচ্ছে 100। 12 নিচে আসছে, উপরে তাহলে থাকছে 1 আর নিচে হচ্ছে 12 এর পর দুটো শূন্য। এটাই হচ্ছে সুদের পরিমাণ, এত টাকা। পরের কোশ্চেন, tan 15 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 75 ডিগ্রি। এখানে দেখো 15 ডিগ্রি আর 75 ডিগ্রির সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই টাইপের যে কোনো অঙ্কের ক্ষেত্রে যে দুটো সমষ্টি 90 ডিগ্রি হবে তাদের মধ্যে যে কোনো একটাকে আমরা রাখবো। আমরা 15 ডিগ্রি রাখছি, তাহলে tan 15 ডিগ্রি, এই tan 45 এর মান আমরা জানি আর tan 60 এর মানও আমরা জানি। tan 45 ডিগ্রি আর tan 60 ডিগ্রি, tan 75 ডিগ্রিকে আমরা লিখছি 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান tan 15 ডিগ্রি। মান বসিয়ে দিই, tan 45 ডিগ্রির মান হয় 1 আর tan 60 এর মান হয় √3 ইনটু tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cot থিটা। cot থিটা বলতে 15 ডিগ্রি সমান tan 15 ডিগ্রি ইনটু √3 ইনটু cot 15 ডিগ্রি সমান হয় 1/tan 15। tan 15 কাটছে সমান হচ্ছে √3, এটা হচ্ছে आंसर। পরের কোশ্চেন, দুই ধরনের ওজাইপের ছেদ বিন্দুর ভুজকে ড্যাশ বলে, आंसर হচ্ছে মধ্যম। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন, সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয়, এটা হবে মিথ্যা। তোমাদের প্রথম কোশ্চেনে ছিল যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই হয় বলতে সমান হয় যখন সময় হয় 1 বছর আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, চক্রবৃদ্ধি সুদের হার আর আসল সবকিছু যদি সমান থাকে তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হয় 1 বছরের জন্য। আর বাকি সমস্ত ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সব সময় বেশি হবে সরল সুদের, তাহলে এটা হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন, x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। তাহলে সমীকরণের বীজদ্বয় প্রকৃতি জানার জন্য আমাদের প্রয়োজন d হচ্ছে নিরূপক। নিরূপক সমান হয় b স্কয়ার মাইনাস 4ac। যদি কোনো দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের নিরূপক d সমান হয় b স্কয়ার মাইনাস 4ac। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের নিরূপক। নিরূপকের উপরে
আমরা বুঝতে পারি যে ওই দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি কি হবে। তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এখান থেকে আমরা a সমান পাচ্ছি 1, b সমান 1 আর c সমান 1। নিরূপক তাহলে b স্কয়ার বলতে 1 এর স্কয়ার মাইনাস 4a, a হচ্ছে 1 আর c হচ্ছে 1 সমান হচ্ছে 1 মাইনাস 4 সমান হচ্ছে মাইনাস লেস দেন 0। লেস দেন যদি 0 হয় তাহলে বীজদ্বয় হয় কাল্পনিক, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এখানে বলেছে বাস্তব, বাকিগুলো তোমাদের বলে দিই। যদি d এর মান গ্রেটার দেন 0 হয় তাহলে বীজদ্বয় হয় বাস্তব, বাস্তব ও অসমান, বাস্তব ও অসমান। আর যদি ইজ ইকুয়াল টু 0 হয়, 0 এর সঙ্গে যদি সমান হয় তখন হবে বাস্তব ও সমান। বোঝা গেছে? এরপর 3 ধাপ। অর্ধবৃত্তস্থ কোণ 91 ডিগ্রি, এটা হবে মিথ্যা। অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। পরের কোশ্চেনে বলেছে দুটি অর্ধগোলকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 4:9, S1:S2 দেওয়া আছে 4:9। তাদের ব্যাসার্ধের অনুপাত হবে 2:3। এখানে কিন্তু বলেনি যে নিরেট অর্ধগোলক, শুধু অর্ধগোলক। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 2 পাই, S1 ধরেছি তাহলে R1 এর স্কয়ার ইজ টু 2 পাই R2 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4:9। একটির ব্যাসার্ধ R1, অপরটির হচ্ছে R2। এখান থেকে দেখো 2 পাই কাটছে, বা R1 স্কয়ার বাই একবার লিখে দিলাম R2 স্কয়ার সমান হচ্ছে 4:9, বা বাই করে দিই 4/9। তাহলে R1 বাই R2 সমান হচ্ছে 2/3, বা R1:R2 সমান হচ্ছে 2:3। এটা হচ্ছে অ্যান্সার। এখানেও দেখে নাও যে দিয়েছে ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:3, তাহলে এটা হচ্ছে সত্য। 4 দাগের অ্যান্সার হচ্ছে সত্য। এরপর 5 দাগ, এটার মান বলেছে 1। cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি করে চলছে cos 90 ডিগ্রি। দেখো cos 0 ডিগ্রি করে চলছে, শেষটা আছে cos 90 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান আমরা জানি 1, আর cos 90 ডিগ্রির মান আমরা জানি 0। তাহলে 0 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হবে। তার মান তাহলে cos এর মান যা থাক না কেন, এখানে যেহেতু 0 এর সঙ্গে গুণ করা আছে তাহলে পুরো মান আমরা 0 পাবো। তাহলে পুরো মান হচ্ছে 0, কিন্তু এখানে এর মান বলেছে 1, তাহলে এটা হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন, এই তথ্যের বলেছে সংখ্যাগুলো মান 5। তাহলে যে তথ্যটা দেওয়া আছে তথ্যের পরিসংখ্যাগুলো দেখে নাও। তাহলে প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা 4, 4, 5, 6, 7। তাহলে 4 দেখে নাও কতবার রয়েছে, 4 রয়েছে 3 বার। তাহলে 4 এর পরিসংখ্যা আছে 3। তারপর বলেছে 5, 5 রয়েছে 4 বার, 5 রয়েছে 4 বার। 6 হচ্ছে 3 বার, 6 এর পরিসংখ্যা 3, আর 7 হচ্ছে 2 বার। পরিসংখ্যা যার বেশি হয় সেটি হচ্ছে সংখ্যাগুরু মান। এখানে সবচেয়ে বেশি পরিসংখ্যা রয়েছে 4, 5 এর পরিসংখ্যা, তাহলে 5 হচ্ছে সংখ্যাগুরু মান। এখানেও দেওয়া আছে সংখ্যাগুরু মান 5, তাহলে এটা হবে সত্য। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।